আমাদের সবার জীবনেই এমন কিছু ইচ্ছা থাকে যেগুলো আমরা একদিন পূরণ করতে চাই। হয়তো নতুন কোনো স্কিল শিখবো, নিজের একটা প্রজেক্ট শুরু করব, অথবা অনেকদিন ধরে মাথায় থাকা কোনো আইডিয়া নিয়ে কাজ করব। কিন্তু যখন সত্যি সত্যি শুরু করার সময় আসে, তখন একটা কথা খুব সহজেই বলে ফেলি: সময় কোথায়, সময় পাই না, কাজের ব্যস্ততা অনেক। তো দিনের ব্যস্ততা, কাজের চাপ, পরিবার আর বিভিন্ন দায়িত্বের মাঝে মনে হয় নিজের স্বপ্নের জন্য আলাদা করে সময় বের করা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি আমাদের সময়ের অভাব, নাকি আমরা আমাদের সময়টা এমন জায়গায় ব্যয় করতেছি যেগুলো আমাদের লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে? এই বিষয়টাই তুলে ধরেছেন জেসন ফ্রাইড অ্যান্ড ডেভিড হ্যানসন ওনাদের রিওয়ার্ক বইতে। তো এখানে সময় নিয়ে এটা হলো একটা, কি মনে করেন, তাদের মতে সময় নেই এই কথাটা অনেক সময় বাস্তব সমস্যা না, বরং একটা অজুহাত হয়ে দাঁড়ায়। কারণ জীবনে যেসব বিষয় আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ, সেগুলোর জন্য আমরা কোনো না কোনোভাবে সময় বের করে নিই। আমরা প্রায় ভাবি আরেকটু সময় পেলে শুরু করব, পরিস্থিতি ভালো হলে শুরু করব। কিন্তু সেই ভালো সময় অপেক্ষা করতে করতে অনেক বছর কেটে যায়। লেখকদের মতে কোনো কিছু শুরু করার জন্য বিশাল কোনো সময়ের প্রয়োজন নেই। আপনার ব্যস্ত জীবনের মাঝখান থেকে প্রতিদিন অল্প কিছু সময় বের করাও যথেষ্ট। এর মানে এই না যে আপনাকে রাত জেগে কাজ করতে হবে, আপনার সারা 24 ঘন্টাকে এলোমেলো করে দিতে হবে, এরকম কিছু না। বরং প্রতিদিন ছোট ছোট কিছু সময় নিজের আইডিয়া বা শেখা স্বপ্নের পেছনে বিনিয়োগ করা, এটা আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। তো লেখক উল্লেখ করে দিয়েছেন, যেমন আপনি ঘুমাতে যান 11টা বাজে, 10টা বাজে ঘুমাতে যান, সে জায়গায় আপনি 11টা বাজে ঘুমাতে যান। আবার আপনি মোবাইল স্ক্রল করা বাদ দিয়ে আপনার আইডিয়ার পেছনে সময় দেন। নেক্সট আইডিয়ার নাম ড্র এ লাইন ইন দ্য স্যান্ড। তো এই কথাটার অর্থ কি? সহজ ভাষায় বলতে গেলে নিজের একটা স্পষ্ট অবস্থান তৈরি করা। অর্থাৎ আপনি কি করবেন আর কি করবেন না সেটা শুরু থেকেই ঠিক করে রাখা। লেখকদের মতে একটি ভালো বিজনেস শুধু প্রোডাক্ট বিক্রি করে না, তার নিজস্ব একটা বিশ্বাসও থাকে। আর সেই বিশ্বাসের জন্য অনেক সময় কিছু কাস্টমারও হারাতে প্রস্তুত থাকতে হয়। ধরুন আপনার স্বপ্ন একটি বেকারি খোলার, তো আপনি শুরু থেকেই সিদ্ধান্ত নিলেন আপনার বেকারিতে শুধু ফ্রেশ, প্রিজারভেটিভ ফ্রি কেক আর ব্রেড বিক্রি হবে। কিছুদিন পর অনেক কাস্টমার বলতে শুরু করলো, ফ্রোজেন কেকও রাখুন, সস্তা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করুন, তাহলে দাম কম হবে। আরো কিছু ফাস্ট ফুডও রাখুন। আপনি চাইলে সবার কথা শুনতে পারতেন, হয়তো বিক্রি আরো বাড়তো, কিন্তু তখন আপনার বেকারি আর সেই বেকারি থাকতো না যেটা স্বপ্ন আপনি দেখেছিলেন। তাই আপনি নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। এর ফলে কিছু মানুষ হয়তো বলবে, এত নিয়ম করলে বিজনেস চলে না, তারা হয়তো আর আপনার দোকানে আসবে না। কিন্তু অন্যদিকে আহ, এমন অনেক কাস্টমার থাকবে যারা শুধু এই কারণেই আপনার দোকানে আসবে, কারণ তারা জানে এখানে কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করা হয় না। এই মানুষগুলো ধীরে ধীরে আপনার সবচেয়ে বিশ্বস্ত কাস্টমার হয়ে উঠবে। এটাই হলো ড্র এ লাইন ইন দ্য স্যান্ড। সবাইকে খুশি করার চেষ্টা না করা, নিজের বিশ্বাসের পাশে দাঁড়ানো। কারণ যখন আপনার নীতি পরিষ্কার থাকে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়।